হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমি আপনাদেরকে এই পেস্ট্রি শিটগুলো বানিয়ে দেখিয়েছি। একদম নরম তুলতুলে এই পেস্ট্রি শিটগুলো দেখুন। আমি বলেছিলাম নেক্সট পর্বে অবশ্যই এই পেস্ট্রি শিটগুলো দিয়ে কিছু একটা বানিয়ে দেখাবো, তাই আজকে চলে আসলাম এই পেস্ট্রি শিটগুলো দিয়ে কিছু একটা বানাবো। আজকে বানাবো অন্থন। বাংলাদেশের রেস্টুরেন্টের চাইনিজ একটি খাবার, খুবই জনপ্রিয় একটি খাবার অন্থন, যা আমরা অনেকেই খেয়ে থাকি। দেখুন, আমি এটা খেয়ে দেখাচ্ছি। সাউন্ড দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। সত্যি সাউন্ডটা শুনলেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। উপরটা যেমন ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে, ভিতরটা কিন্তু তেমনই জুসি হয়েছে। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি এর পুরটা বানিয়ে নেব। এখানে আমি মুরগির বুকের মাংস ব্লেন্ড করে নিয়েছি, একদম কিমা করে নিয়েছি। এখানে দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি ও 1/4 কাপ পেঁয়াজ কুচি, ও দিয়ে দিলাম মরিচ কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হাফ চামচ আদা বাটা ও রসুন বাটা, দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া ও হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস ও 1 চামচ টমেটো সস। আমি এরপরে গরম মশলার গুঁড়াও হাফ চামচ দিয়েছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই পুরটাকেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এখন শিটগুলো আমি স্কোয়ার শেপে কেটে নেব। আর অবশিষ্ট অংশ যেগুলো বেঁচে যাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন না। এগুলো আমি একটি কন্টেনারে করে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এগুলো দিয়ে কিন্তু নাচোস বানানো যায়। খুবই সুন্দর নাচোস হবে বা পাঁপড় হবে, তারপর সমুচা বানাতে পারবেন। সত্যি খুবই সহজভাবে এটা যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে দেন, খুবই ভালো করে এটা বানানো যাবে। আমি এখানে গ্লু বানিয়ে নিয়েছি, যা আঠার কাজ করবে। 2 কাপ আটা দিয়ে পানি দিয়ে গুলিয়ে এটা একটা করে নিয়েছি। দেখুন কিভাবে করছে, আসলে এটা বলে বোঝানোর মতো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা খুবই সহজ। যেভাবে মুড়ি নেব অবশ্যই আটাটা যেন ব্যবহার করি, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। আমি আজকে 2ভাবে অন্থন বানিয়ে দেখাবো। এটা একটা প্রক্রিয়া, আমি আরেকটা প্রক্রিয়া দেখাবো। সত্যি এই শিটগুলো কিন্তু বাসায় যদি থাকে খুব সহজে সব কিছু বানিয়ে নেওয়া যায়। এই শিটগুলো দিয়ে শুধুমাত্র কিন্তু অন্থন না, স্প্রিং রোল, সামোচা সব কিছুই বানানো যাবে। ত্রিভুজ আকারে করে 2 সাইড যেগুলো ফাঁকা থাকবে সেই সাইডগুলো মুড়িয়ে দেব। অবশ্যই পুরটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। আমার কাছে এই পদ্ধতিটা খুব সহজ মনে হয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমি এখন যে পদ্ধতিতে বানাচ্ছি সেটা আপনারা চেষ্টা করবেন। এটা খুবই সহজ ও খুবই দেখতে সুন্দর লাগে। এখানে অবশ্যই পুরটা কিন্তু বেশি নেওয়া যাবে না। বেশি নিলে যেহেতু আমাদের শিটগুলো অনেক পাতলা, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন যে পুরগুলো কমই নেওয়ার। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে 3বার ছোট ছোট করে মুড়িয়ে নিব। দেখেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি। যে 1বার, 2বার ভালো করে আমি এখানে আটার গ্লুটা লাগিয়ে নিব। আরেকবার দিয়ে আমি যে সাইডগুলোতে পুর নাই, পিছনের সাইড দিয়ে 2 সাইড মুড়িয়ে নিব। আমি একটু সাবধানে করছি, কারণ এটা যেহেতু শীট অনেক পাতলা, তাই একটু সাবধানে করাটাই ভালো। ময়দার ব্যাটারটা দিয়ে আমি লাগিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এখন সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব।
প্যানে ডুবো তেল দিয়েছি। যখন তেলটা মিডিয়াম গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি অন্থনগুলো দিয়ে দিব। অবশ্যই মিডিয়াম থেকে লোতে আপনারা এটা ভাজার চেষ্টা করবেন, যেহেতু পুরে আমাদের চিকেন আছে, তাই যদি আমরা হাই আছে ভাজি তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে ও ভিতরের পুরটা কাঁচাই থেকে যাবে। তাই আমাদেরকে করতে হবে কি, লো থেকে মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। মিডিয়াম আছে ভাজলেই কিন্তু খুব ভালোভাবে ভেতরেও সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর উপর থেকেও ক্রিস্পি হবে। একদম গোল্ডেন কালার করে আমি এটাকে ভেজে নেব, ব্রাউন গোল্ডেন কালার। উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে সার্ভ করার পালা, কারণ এটা কিন্তু গরম গরম খেতে খুবই মজা লাগে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই অন্থনগুলো, সত্যি দেখতে অসাধারণ হয়েছে আর খেতে তো অনেক মজা, এটা তো বলাই বাহুল্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এভাবেই প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যদি কোনো রেসিপি জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটি শেয়ার করব। সবাইকে অনেক ধন্যবাদ।